হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিজ কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে ফুচকা রেসিপি শেয়ার করব। খুব সহজে ঘরে ঝটপট ফুচকা বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্টস করবে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল বাটনসে প্রেস করে দিবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো ফুচকাটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি এরকম বড় একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়েছি ময়দা। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। এর সঙ্গে হাফ আমি দিয়ে দিচ্ছি সুজি অথবা সেমোলেনা। এর মধ্যে টেস্ট অনুযায়ী আমি দিচ্ছি লবণ। এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে দেখো। আর ডোটা আমি অনেকটা নরম করে মেখেছি। আর এটাকে এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ছেড়ে দেব। 15 মিনিটে সুজিটা আমার পুরো ফুলে যাবে এবং ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো 15 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বাটিতে প্লেন জল নিয়ে নিয়েছি। আর যতক্ষণ আটাটা আমার রেস্ট হচ্ছে আমি পানিপুরির বা ফুচকার জলটাকে তৈরি করে নেব। এই জলটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে আমি অল্প দিচ্ছি আজওয়াইন গুঁড়ো। এখানে আমি হাফ চামচ গোটা জিরে ও মৌরি একসঙ্গে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমি দিচ্ছি শুকনো লঙ্কা ও গোটা ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, এটা আমি হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি। এখানে অল্প আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর এখানে অল্প আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। যেহেতু আগে আমি লবণ দিয়েছি তাই বিট লবণটা সেই অনুযায়ী দিয়ে নেব। এর মধ্যে আমি 2 চামচ দিচ্ছি লেবু রস। আমি এখন 2 চামচ লেবু রস দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তো এর মধ্যে আমি আরও একটু লেবু রস অ্যাড করব। এই সবগুলো উপকরণকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি এটাকে চেক করে নেব, এর মধ্যে যদি প্রয়োজন হয় তো এর মধ্যে লেবুর রস আরও একটু অ্যাড করব। জলটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। ডোটা দেখো আমার অনেকটা শক্ত হয়ে গেছে। এটাকে আমি আবারও একটু মেখে নেব। আবারও একটু মেখে এর থেকে ফুচকাগুলো বানিয়ে নেব। ডোটা আমার এখানে মাখা হয়ে গেছে। ডোটা দেখো সুন্দর হয়েছে। নর্মাল রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি সেরকমই আমি এখানে ডো তৈরি করে নিয়েছি। এর থেকে এখন আমি লেচি করে নেব। একটু বড় করে আমি এখানে একটা লেচি করে নিয়েছি। আর বাকি আটাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রাখছি। এই লেচিটাকে গোল করে এটাকে একটা আমি রুটি বেলে নেব। এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এর থেকে একটা বড় করে আর একটু পাতলা করে একটা রুটি আমি তৈরি করে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। আর রুটিটা আমি এরকম পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। নর্মাল আমরা যে রুটি বানাই তার থেকে একটু পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি। এটাকে এখন আমি এরকম একটা কুকি কাটার দিয়ে কেটে নেব। তোমাদের কাছে যদি কুকি কাটার না থাকে তোমরা এরকম গোল শেপের কৌটার ঢাকনা দিয়েও এটা কেটে নিতে পারো। আমি কুকি কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। পুরো রুটিটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন রুটির সাইডগুলো আমি উঠিয়ে নিব। রুটির সাইডটাকে আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এটাকে আমি নষ্ট করব না, এটাকে আমি আবারও এরকম করে গোল করে আবারও এর থেকে আমি ফুচকা বানিয়ে নেব। এখন এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। এখানে আমি একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে উঠিয়ে রাখছি। ফুচকাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এই প্রসেসে আমি সবগুলো ফুচকাকে বানিয়ে নেব।
সবগুলো ফুচকা আমার এখানে বানানো হয়ে গেছে। এগুলোকে এখন আমি তেলে ফ্রাই করে নেব। ফুচকাগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াইতে তেল নিয়েছি আর রিফাইন অয়েল আমি এখানে নিয়েছি। তেলটা আমার মিডিয়াম গরম আছে। এর মধ্যে আমি একটা একটা করে ফুচকা ভেজে নেব। এখানে আমি একটা ফুচকা দিয়েছি, এটাকে আস্তে আস্তে করে তেলে ডুবিয়ে দিব। দেখো ফুচকাটা আমার কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে আমি উল্টিয়ে দিব। এর মধ্যে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এটাকে এভাবে করে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিব। ফুচকাগুলোকে আমি দুপাশ থেকে লাল করে ভেজে নামিয়ে নেব। এই ফুচকা দুটো আমার লাল হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ফুচকাটা সুন্দর করে ফুলবে না, তাই তেলটা গরম আছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। তেলটাকে আবার অতিরিক্ত গরম করেও নেওয়া যাবে না, তাহলে ফুচকাগুলো লাল হয়ে যাবে কিন্তু মচমচে হবে না। দেখো এখানে আমার ফুচকাগুলো লাল হয়ে গেছে, সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ফুচকা আমি এখানে বানিয়ে নিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি ভেঙে, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। একদম দোকানের মতন ফুচকা আমার এখানে রেডি হয়েছে। দেখো এভাবে করে খুব সহজেই তোমরা ফুচকাগুলো ঘরে বানিয়ে নিতে পারো। আর এর মধ্যে কিছু ফুচকা আমার এরকম হয়েছে, দেখো ফুলেনি ঠিক করে। ফুচকা ভাজতে সময় কিছু ফুচকা এরকম বের হয়ে যায়, এগুলোকে আমি ফেলবো না। এগুলোকে চাইলে পাপড়ি চাট বানিয়ে নেওয়া যাবে, অথবা এর মধ্যে থেকে কিছু ফুচকা আমি আলু মাখাতেও ইউজ করে নেব। এগুলোকে সাইডে রেখে এখন আমি আলুটাকে মেখে নিচ্ছি। এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। 4টা আলু আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের। চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নেব। আলুটাকে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি গোটা ধনে, জিরে, মৌরি, আজওয়াইন এবং শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি আমি অল্প কুচি করে নেওয়া ধনেপাতা। টেস্ট অনুযায়ী আমি দিচ্ছি লবণ, অল্প আমি দিচ্ছি বিট লবণ। এর মধ্যে আমি এখান থেকে কিছু ফুচকা যেগুলো এরকম হয়ে গেছে ভালো করে ফুলেনি, এগুলোকে আমি হাতে নিয়ে এভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে তোমরা চাইলে সেদ্ধ করা কাঁচা লঙ্কাও দিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিব অল্প জল, যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আলুটা আমার এখানে রেডি হয়ে গেছে। দেখো এখন আমি ফুচকাগুলোকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। ফুচকাগুলো আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। এভাবে করে তোমরা চাইলে খুব সহজে ফুচকা ঘরে বানিয়ে নিতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে। তাহলে আজকের জন্য বাই বাই।